সরস্বতী চার বেদের জননী বলা হয়। সূর্যের ভালোবাসা মুগ্ধ হয়েছিল গায়ত্রী। সূর্য বন্দনার মন্ত্রে তার উল্লেখ পাওয়া যায়। পুরাণ মতে এই গায়ত্র ছিল সরস্বতীর আর এক রূপ। উল্লেখযোগ্য গায়ত্রীকে বেদ মাতা বলা হয়। তার পারমিতার ক্ষমতা ও দক্ষতার মুগ্ধ হয়ে সরস্বতীকে বাগদেবী নামে ভূষিত করেন ব্রহ্মা। পুরাণ অনুযায়ী সরস্বতীর রূপ ব্রহ্মা এতই মুগ্ধ ছিলেন যে সরস্বতী যেদিকেই থাকুক না কেন তিনি যাতে তাকে দেখতে পান এমন কামনা করে বসেছিলেন। এই উদ্দেশ্যে সাধনার জন্য রয়েছে ব্রহ্মার চারটি মাথা। বিভিন্ন রূপ ধারণ করতে পারেন দেবী। এই কারণে সরস্বতী আর এক নাম শতরূপা। ভারতের পূর্ব প্রান্তে সরস্বতীকে শিব ও দুর্গার সন্তান মনে করা হয়। বৌদ্ধ ধর্ম সরস্বতীর উল্লেখ পাওয়া যায়। বৌদ্ধ ধর্ম অনুযায়ী সরস্বতী ছিলেন মনসুশ্রীর এক সঙ্গিনী। পদ্মাসনে অধিষ্ঠ সরস্বতী। এই পদ্মাকে জ্ঞানের প্রতীক হিসাবে গণ্য করা হয়। সরস্বতীর হাতে শোভা পায় বীণা। এটি শুধুমাত্র সুরেই নয়, তার বুদ্ধি এবং মেধার প্রতীক। 4000 বছর আগে ভারতবর্ষে সরস্বতী নদী উপস্থিত ছিল। এই নদীটিকে দেবী সরস্বতী ধাত্রী রূপে বলা হয়ে থাকে। কথিত আছে ক্ষত্রিয় বিনাশের পর পরশুরাম এই নদীতে স্নান করে শুদ্ধ হয়েছিলেন।